এবার আজ তাক বাংলাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সে দেশের সুপ্রিম কোর্টে একটি নোটিশ দেওয়া হয়েছে। মিথ্যার ঢেউ ভাঙবে এবার সত্যের কণ্ঠে, গুজবের আধার হারিয়ে যাবে ন্যায়ের আলোক রশ্মিতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়, দাদাগিরি হারিয়ে পাগলপ্রায় হয়ে যায় ভারত। বদলে যাওয়া নতুন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করতে থাকে ভারতীয় মিডিয়া, বিশেষ করে পশ্চিমবাংলার মিডিয়াগুলো, যার সাথে সত্যতার বিন্দুমাত্র সম্পর্ক নেই। তাদের মিথ্যাচারের জবাব দিতে এবার বাংলাদেশে ভারতীয় চ্যানেল ব্যান করা হচ্ছে। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আজ তাক বাংলা বাংলাদেশে ঘটে চলা সত্যি খবর পরিবেশন শুরু করে। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয় আজ তাক বাংলার খবর, আর এতেই কার্যত ভয় পেয়ে যায় ইউনূস সরকার। এবার আজ তাক বাংলাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সে দেশের সুপ্রিম কোর্টে একটি নোটিশ দেওয়া হয়েছে। রবিবার 21শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান সরকারকে একটি আইনি নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশটি রেজিস্ট্রি, ডাক ও ইমেলের মাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে, এদেরকে বরাবর পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে ভারত ইতিমধ্যেই নিজেদের নিরাপত্তার স্বার্থে বহু বাংলাদেশি ইউটিউব চ্যানেল, ভিডিও এবং অনলাইন কন্টেন্ট ব্লক করেছে। বিশেষ করে 2024 সালের বাংলাদেশে গণ অভ্যুত্থান সম্পর্কিত জুলাই আপরাইজিং ভিডিও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশেরও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ 39-এ জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকার করলেও সেখানে জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে যৌক্তিক সীমাবদ্ধতা আরোপের সুযোগ রয়েছে। সেই আইনগত কর্তৃত্বের ভিত্তিতেই ভারতীয় নিউজ চ্যানেল আজ তাক বাংলাকে বাংলাদেশে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এর কন্টেন্ট ফেসবুক, ইউটিউব, টুইটার বা এক্স হ্যান্ডেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করতে হবে। এ বিষয়ে ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। আজ তাক বাংলায় দেখানো হয়েছে এতদিন, এই বিগত 1 বছর কোনো অতিরঞ্জিত দেখানো হয়নি। এবং আমরা যে সব খবর পাই, বাংলাদেশে বহু লোক আজকেও ভারতবর্ষকে ভালোবাসে এবং আপনার কার্যকলাপ মিনিট টু মিনিট আমরা এই খবরটা পাই। তো এই খবরটা যখন পাই, পুরো বিশ্বকে জানাতে হবে যে আপনার মতিগতি, আপনি বাংলাদেশকে নিয়ে ভারতকে যে ভাঙার চেষ্টা করছেন, সবাইকে জানাতে হবে। বাংলাদেশের অনেক নাগরিক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন বিদেশি চ্যানেল থেকে আসা ভুয়া খবর প্রায় জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করে। আজ তাক বাংলা দিয়ে শুরু হলেও ভারতীয় সব চ্যানেল বাংলাদেশে ব্যান করা এখন সময়ের দাবি। কেননা ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার হলেও বাংলাদেশি চ্যানেলগুলোকে ভারতে সম্প্রচার করতে দেওয়া হয় না। সুতরাং ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচারও বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।